নাগামরিচের খিচুড়ি কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর এই নাগামরিচের খিচুড়ি আস্ত রসুন সহ অনেক বেশি মজা লাগে। আর আস্ত রসুন দিয়ে নাগামরিচের খিচুড়িটা আমি আজকে কীভাবে তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা খিচুড়ি, বৃষ্টির দিনে তো কথাই নেই। তো আজকে আমি কীভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব, চলেন। এখানে আমি চাল নিয়ে নিয়েছি আধা কেজি, আর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ করে মসুর ডাল, মুগ ডাল। আর এখানে নিয়েছি আমি সেদ্ধ করা মটর হচ্ছে এখানে প্রায় 1.5 কাপের মতো। আর এখানে নিয়েছি সবজিগুলো হচ্ছে কাঁকরোল, পটল। আর পটলগুলো আমি পাশ থেকে সাইডগুলো কেটে নিয়েছি। আর কাঁকরোল তো আপনারা দেখতে পাচ্ছেন। আর নিয়েছি স্লাইস করে আলু, আর হচ্ছে টমেটো নিয়েছি একটা, আর আস্ত রসুন নিয়েছি। উপরে চামড়াটা ফেলে আস্ত রসুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ আমি তেল, আর দিয়েছি একটু ঘি ফ্লেভারের জন্য। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি 1/2 কাপের একটু বেশি দিয়ে, আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা আসলে একটা কম্বো সেট বলা যায়, সব কিছুই আছে। আর এখানে দিয়ে দিলাম আমি আস্ত গরম মশলা। এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর লবণ কিন্তু পরেও দেওয়া যায়, একসাথে বেশি করে না দিয়ে দেখে তারপর দেওয়া ভালো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর ধনিয়া, জিরা গুঁড়া। আর আমি যে খিচুড়ি মশলাটা সেটা একেবারে পরে দিব আমি। এখানে আরেকটা আছে গরম মশলা গুঁড়া, অল্প মিক্স ছিল। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন, আর হচ্ছে টমেটোটা দিয়ে দিব। আর মরিচটা আমি পরে দিব, কারণ মরিচটা এত বেশি ঝাল যে এই খিচুড়ির সাথে পুরোটাতে কাভার দিয়ে দিবে, এত ঝাল। আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন, বেশি হলে বেশি আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন। আমি যেভাবে তৈরি করি সেভাবে আমি দিয়েছি। তো এখানে আমি এগুলোকে ভালো করে চাল দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখানে কষানোটা অনেক বেশি দরকার, যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। আর এই খিচুড়িটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। এখন আমি দিয়ে দিব এখানে গরম পানি। আর এখানে সবসময় আপনারা পোলাও এবং খিচুড়ি এটার সাথে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে খিচুড়ি বা পোলাও অনেক বেশি ভালো হয়। আর এখানে আমি পানির পরিমাণটা দিয়েছি নর্মাল আমরা ভুনা খিচুড়িতে যতটুকু দিই তার চেয়ে একটু বেশি দিয়েছি, যেহেতু এটা একদমই নরমও না একেবারে শক্তও না, এমন একটা মাঝামাঝি খিচুড়ি হবে এই জন্য। তারপরে আমি এখন যেহেতু ঝোলটা কমে আসছে, এখন আমি মটরশুঁটিগুলো সেদ্ধ করা ছিল আর মরিচটা আমি দিয়ে দিচ্ছি। আর লাস্টের দিকে দিলে হয় কি, মরিচের যে আলাদা একটা ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে, এই জন্য ভিতরে ফ্লেভারটা আসবে। আর এখানে আমি লাস্ট একদম মশলাটা দিয়ে দিলাম, মানে যেটা আমার ঘরে তৈরি করা মশলা, এটা আমি খিচুড়ির সাথে সবসময় দিয়ে থাকি। সব রকম গরম মশলা, জিরা, ধনিয়া যা যা আছে এগুলো নিয়ে আমি একটা মশলা করি, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এটা দিলেই খিচুড়ির সাথে যথেষ্ট, আর কিছু লাগে না। আর দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর বেরেস্তাটা এই সময়টাই দিলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে রান্নার শেষেও দিতে পারেন আরও একটু, তা এখানে এই সময় একটু অ্যাড করে দেবেন। তা আমি ঢাকনা দিয়ে চুলা অফ করে দিয়েছি। এখন আমি করেছি গরু মাংসের ঝুড়া, রান্না করা গরু মাংসের সলিড পিসগুলোকে ঝুড়া করে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। এটাই হচ্ছে ঝুড়া মাংসের আর কোনো তেমন রেসিপি হয় না, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলে হয়ে যায়। তারপরে এখানে আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেখানে লবণ, হলুদ, মরিচ মেখে আমি এটাকে এখন ভাজতে দেব। ডুবো তেলে ভাজা বলা যায়। তো এটাকে আমি একটা একটা করে আগে প্রথমে মানে সবজিগুলো ভেজে নেব, তারপরে আমি আলু ভাজবো। আর এটা ভাজার সময় হাই হিট করবেন না, এটা ভাজার সময় হচ্ছে মাঝারি আঁচে ভাজবেন। এটা যদি হাই হিট করা যায় হুট করে পুড়ে যাবে, মোটামুটি যে একটা কালার থাকে সেটা থাকবে না। তো আমার ভাজা হয়ে গেছে, কাঁকরোল পটল ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আর এই খিচুড়ির সাথে এই ধরনের কম্বোগুলো অনেক বেশি ভালো লাগে। আর খিচুড়ি মানে মাংস অথবা ডিম ভাজি, তো সবজি ভাজিও আমার অনেক বেশি ভালো লাগে। আর মাংসের ঝোড়াটা এই মাঝামাঝি যে খিচুড়িটা, নরম না শক্ত না, এই ইয়েতে আমার ঝুরা মাংসটা অনেক বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তা আমার রান্না মোটামুটি শেষ, এখন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। এটা আমি এখন খাওয়ার জন্য মোটামুটি রেডি, এই জন্য এখন বেড়ে নিচ্ছি। এটা আস্ত যে রসুনটা, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি আস্ত রসুনগুলো নিয়ে নিয়েছি। এখন আমার পুরো প্লেটে সার্ভ করা পালা, এখন আমরা যেহেতু খাবো। তো আপনারা এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর দোকানে যেভাবে বানায় ঠিক এভাবেই আমি আজকে বানিয়েছি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে এভাবে বানিয়ে খেতে। বৃষ্টির দিনে আসলে কথাই নেই খিচুড়ি। আর এখন এমন বৃষ্টি হচ্ছে, যে কোনো জায়গায় এখন সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি না, সারা বছরই আসলে খিচুড়ি খাওয়া হয়, বৃষ্টি বলে কোনো কথা নাই, সারা বছরই খিচুড়ি খাওয়া হয়। এই তো আমার ঝুরা মাংস, মানে খিচুড়ির একদম মোস্ট ডিমান্ড যে মাংস, সেটা
দোকানেও এভাবে ঝুরা করে দেয় উপর দিয়ে, অনেক বেশি ভালো লাগে। আর সাথে একটা লেবু থাকলে তো আর কোনো কথা নেই। তো আমার পুরো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।